ওয়েলকাম এভরিওয়ান। ওয়েল, তোমাদের WBCS প্রিলিমস এক্সামিনেশন অলমোস্ট এসেই গিয়েছে এবং তোমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে এখন আর কিচ্ছু করা পসিবল নয়, যা হওয়ার হয়ে গেছে, হাত থেকে সময় বেরিয়ে গেছে। হোয়াট ইফ আই টেল ইউ, এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা সারা বছর প্রিপেয়ার করেছে, কিন্তু এই লাস্ট মোমেন্টে প্যানিক করে তারা নিজেদের স্টাডিকে হ্যাম্পার করছে। আর অন্যদিকে এমন অনেক স্টুডেন্ট রয়েছে তারা কনফিডেন্ট থেকে নিজেদের প্রিপারেশনের তুলনায় নিজেদের পারফরমেন্স বেটার করছে। তাই এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব। ট্রাস্ট মি, these last few days are extremely crucial and they can be a game changer if utilized properly. First point is to believe in yourself. Do not panic. হতে পারে তোমাদের এখন বই খুলে মনে হচ্ছে কিচ্ছু মনে পড়ছে না, সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, বাট ট্রাস্ট মি, পরীক্ষার হলে যখন তোমরা গিয়ে কোয়েশ্চেন্স দেখবে এবং অপশনস পড়বে তখন অটোমেটিক তোমাদের আনসার্স মনে পড়ে যাবে। তাই অযথা প্যানিক করবে না, অযথা টেনশন নেবে না। বিলিভ ইন ইয়োর সেলফ। সারা বছর যা পড়েছো তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে। নেক্সট পয়েন্টে আসি। এই মুহূর্তে তোমাদের মেইন ফোকাস থাকবে রিভিশনের ওপর। এখন কোনো নতুন বই খুলে তোমরা পড়বে না। যদি কোনো নতুন তথ্য পড়তে হয় সেটা তোমরা ছোট করে পড়বে। ক্লিয়ার? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফোকাস অন রিভিশন রাইট নাও। নেক্সট পয়েন্ট, তোমাদের এখন সময়টাকে স্লটসে ভাগ করতে হবে। ঘুম থেকে উঠেই সকালবেলা স্লটে তোমরা সেই সমস্ত টপিক পড়বে যেগুলো তোমাদের ভীষণ ডিফিকাল্ট মনে হয় অথবা মনে থাকতে চায় না, কারণ তখন আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। বারবার সকালবেলা উঠে সেই পয়েন্টগুলো যদি তোমরা রিভাইজ করো অথবা দেখো, তাহলে অটোমেটিক্যালি পয়েন্টগুলো তোমাদের মনে থেকে যাবে। নেক্সট আসি এক্সামিনেশনের দিনের ঠিক আগে। ওয়েল, এক্সামিনেশনের আগে আ গুড স্লিপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা যদি এক্সামের দিনের আগের রাতে সঠিকভাবে না ঘুমাই তাহলে এক্সামিনেশন হলে গিয়ে আমরা টায়ার্ড ফিল করি, 100% নিজেদের ব্রেনটাকে ইউটিলাইজ করতে পারি না। তাই পরীক্ষার আগের দিন খাতা বই একটু আগেই বন্ধ করবে, ফোনটাকে সাইডে রাখবে। ডু নট স্ক্রোল থ্রু ইয়োর ফোনস এবং লাইট অফ করে শুতে চলে যাবে। এবার আসি এক্সাম দিনে। এক্সামিনেশনের দিনে তোমাদের অলরেডি টেনশন হবে, তাই চেষ্টা করবে ভেন্যুতে সময়ের আগে পৌঁছে যাওয়ার। যদি তোমরা ভেন্যুতে সঠিক সময়ে না পৌঁছাতে পারো তাহলে কিন্তু একটা প্যানিকের সৃষ্টি হয় এবং সেই প্যানিক স্টেটে তোমরা যখন পরীক্ষা দিতে বসো অটোমেটিক্যালি একটা ব্ল্যাকআউট হওয়ার প্রবণতা থাকে, যা পড়েছো ভুলে যাওয়ার প্রবণতা থাকে। সো ভেরি ইম্পর্টেন্ট, রিচ দ্য ভেন্যু বিফোর টাইম। নেক্সট পয়েন্ট, পরীক্ষার হলে দাঁড়িয়ে আমরা দেখি অনেক স্টুডেন্টসরা ডিসকাশন করে যে আমাদের 5 বার রিভিশন হয়ে গেছে, আমরা সব পড়ে এসেছি। পাশে দাঁড়িয়ে তুমি সেই ডিসকাশনটা চুপ করে শুনছো এবং ভেতরে ভেতরে টেনশন করছো যে আমার তো এতবার রিভিশন হয়নি, ওই আমি তো সমস্ত টপিক পড়ে আসতে পারিনি, সিলেবাস কমপ্লিট হয়নি, এবং তোমাদের টেনশন হতে থাকে, প্যানিক হতে থাকে। ডু নট ডু দ্যাট। যদি দেখো কোনো স্টুডেন্টস এই সমস্ত ডিসকাশন করছে, ডু নট ইন্ডালজ ইন দ্যাট। সেই সিচুয়েশন থেকে সরে আসো। এখনও যদি কোনো স্টুডেন্ট বা কোনো বন্ধু তোমাকে ফোন করে বলে যে দেখ আমার সব পড়া হয়ে গেছে, সেই ডিসকাশনটা ইমিডিয়েটলি বন্ধ করো। ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ প্রিপেয়ার্ড, হোয়াট ইউ হ্যাভ স্টাডিড। বিলিভ দ্যাট ইজ ইনাফ। নেক্সট, তোমাদেরকে OMR শিট দিয়ে দেওয়া হয়েছে। যখন তোমরা OMR শিটটা পাবে মাথা ঠান্ডা করে OMR শিটটা ফিল আপ করতে হবে। OMR শিটে কোনো রকম ভুল যাতে না হয়, OMR শিটে যদি ভুল হয় সেটা কিন্তু রিপ্লেস করে দেওয়া হবে না।
যথেষ্ট হাতে সময় থাকে, তাই তাড়াহুড়ো করে ওএমআর শিট ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। টেক ইয়োর টাইম, fill up the OMR sheet. You will have enough time. ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট পড়ে প্রত্যেকটা বক্স ফিল আপ করবে। যদি বুঝতে অসুবিধা হয় ইনভিজিলেটরকে জিজ্ঞেস করবে। there is no harm in asking. well, OMR শিটটা ফিল আপ করার পর তোমরা নিজেদের কোয়েশ্চেন পেপারটা ওপেন করবে। দেখো, কোয়েশ্চেন পেপারটা খোলার পর হতেই পারে পর কিছু প্রশ্ন তোমরা অ্যাটেম্পটই করতে পারলে না, তোমাদের ভীষণ ডিফিকাল্ট মনে হচ্ছে। নাও ইউ হ্যাভ স্টার্টেড টু প্যানিক, টেনশন হওয়া অলরেডি শুরু। এই ক্ষেত্রে বলি, যদি পর বেশ কিছু প্রশ্ন তোমরা অ্যাটেম্পট নাও করতে পারো, ডু নট ওয়ারি, হতেই পারে পরের দিকের প্রশ্নগুলো সহজ, সেই প্রশ্নগুলো তুমি আর জানা, কিন্তু যেহেতু প্রথম দিকেই তুমি টেনশন নিয়েছো, প্যানিক করেছো, তাই জানা প্রশ্নগুলো তোমার ভুল হয়ে যাচ্ছে, সিলি মিস্টেক হয়ে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে যদি প্রশ্নগুলো না পারছো, জাস্ট লিভ ইট, গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, ডু নট ওয়েস্ট ইয়োর টাইম। এইভাবে একবার তোমরা এন্টায়ার পেপারটা গো থ্রু করবে। ইউ হ্যাভ টু গো থ্রু অল দ্য কোয়েশ্চেন্স। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের ডিরেক্টলি জানা, সেই কোয়েশ্চেনগুলো উত্তর করে ফেলো, যেগুলো তোমরা 100% শিওর। এরপর again come back to the questions যেগুলো প্রথমবার তোমাদের ডিফিকাল্ট মনে হয়েছে অথবা আটকেছে। যেই প্রশ্নগুলো তোমাদের আটকাচ্ছে ভেবে চিনতে এইবার তোমরা উত্তর করো। যেহেতু অলরেডি বেশ কিছু উত্তর তোমরা দিয়ে ফেলেছো প্রথম রাউন্ডে, এখন তোমরা অনেকটা কাম, তাই চান্সেস আর হায়ার যে তোমাদের আনসারগুলো মনে পড়ে যাবে। এইভাবে সেকেন্ড রাউন্ডে মাথা ঠান্ডা করে ডিফিকাল্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। নাও এখন আমরা দেখছি কাট অফ বেশ হাই যাচ্ছে। তোমাদের টেন্ডেন্সি থাকে যেই প্রশ্নগুলো তোমাদের জানাও নেই সেগুলো অ্যাটেম্প্ট করে আসা, যাতে কাট অফ ক্লিয়ার করতে পারো। ওয়েল, উল্টোটাও হতে পারে, হতেই পারে যে নেগেটিভ মার্কিং এর জন্য তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারলে না। তাহলে কি করবে? অযথা না জেনে ভুলবশত তোমরা গ্যাস ওয়ার্ক করবে না, বাট তোমরা ইন্টেলিজেন্ট গ্যাস ওয়ার্ক করতে পারো, সায়েন্টিফিক গ্যাস ওয়ার্ক করতে পারো। এই সায়েন্টিফিক গ্যাস ওয়ার্কটা কীরকম? গ্যাস ওয়ার্কের আবার সায়েন্স হয়? হ্যাঁ হয়, এবং টপার্সরা সেটাকে ফলোও করে। যখন একটা প্রশ্ন তোমরা দেখছো তার অপশনসগুলো তোমরা ভালো করে দেখবে। হতে পারে ডিরেক্ট আনসারটা তোমাদের জানা নেই, কিন্তু অপশনগুলোর মধ্যে এমন একটা দুটো অপশন এমন রয়েছে যেটা তোমরা 100% শিওর উত্তর হতে পারে না। সো ইউ নেগেট দোজ অপশনস, এবং বাকি অপশনগুলোর মধ্যে তোমরা ডিসাইড করবে কোন অপশনটা সঠিক হওয়ার চান্সেস একটু বেশি, অ্যান্ড সেই অপশনটা তোমরা মার্ক করে আসবে। এটাকেই বলে ইন্টেলিজেন্ট গেসিং। ডু নট ট্রাই টু গেস আনসার অফ আ কোয়েশ্চেন যেটা তোমাদের জাস্ট জানা নেই। লিভ ইট, আদারওয়াইজ নেগেটিভ মার্কিং হয়ে যেতে পারে। এর সাথে বলি, অনেক সময় জানা প্রশ্ন আমরা ভুল করে আসি, সিলি মিস্টেক করি। কেন? কারণ আমরা প্রশ্ন এবং অপশনগুলো মন দিয়ে পড়ছি না। ভালো করে প্রশ্ন পড়বে, অপশন দেখবে, তারপরে উত্তর দাও। তাড়াহুড়োর কোনো কারণ নেই, যথেষ্ট হাতে সময় থাকে। এই ক্ষেত্রে প্রশ্নে অনেক সময় দিয়ে দেওয়া হয় which of the following are not correct। এই নটটা তোমরা হয়তো মিস আউট করে গেছো, বা দিয়ে দেওয়া হতে পারে which of the following are correct। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো নোট করো। অলরাইট, সে এইভাবে তোমরা নিজেদের কোয়েশ্চেন পেপারটা অ্যাটেম্প্ট করলে। নাও হোয়াট ইফ কোয়েশ্চেনটা খোলার পর ওভারঅল তোমাদের পেপারটা ভীষণ ডিফিকাল্ট মনে হচ্ছে, তাহলে কি করবে? প্রথমের দিকে প্রশ্নও ডিফিকাল্ট, পরের দিকে প্রশ্নও ডিফিকাল্ট। সবার আগে হাল ছেড়ে দেবে না,
এক্সামিনেশন হলে বসে এক মুহূর্তের জন্য তোমরা হাল ছাড়বে না। ওই কিছু ঘন্টা তোমাদের লড়তে হবে। যদি প্রশ্ন ডিফিকাল্ট হয়, তোমার মনে হয় প্রশ্ন ডিফিকাল্ট এসেছে, রিমেম্বার ইট ইজ ডিফিকাল্ট ফর এভরিওয়ান। সেই বছর হতে পারে প্রশ্ন ডিফিকাল্টি এসেছে। যদি প্রশ্ন ওভারঅল ডিফিকাল্ট হয় তাহলে কিন্তু কাট অফ কমবে। কাট অফ যে প্রতি বছর বাড়বে তেমন কোনো কথা নেই। কাট অফ কিন্তু কমতেও পারে ডিপেন্ডিং অন দ্য ভ্যাকেন্সি, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পিপল হু আর সিটিং ফর দ্য এক্সাম, ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ কোয়েশ্চেন্স। সো ওই মুহূর্তে দাঁড়িয়ে কাট অফ নিয়ে চিন্তা করা তোমার কাজ নয়। ইউ হ্যাভ টু গিভ ইয়োর 200%। যা পড়েছো, যা পারছো সঠিকভাবে সেটাকে অ্যাটেম্প্ট করো। মাথা ঠান্ডা রাখতে হবে। কিপ ইয়োর কাম। Well, again I will end this video by saying believe in yourself. যা পড়েছো, যতটুকু পড়েছো যথেষ্ট। কনফিডেন্ট থেকে হলে যাও, and I am sure তোমরা সাকসেস পাবে। That is it for this video. Thank you.